ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন চাঁদের অন্ধকার প্রান্তে। হঠাৎ আপনার সামনে সূর্যের আলো হারিয়ে গেল। চারপাশে অন্ধকার, তাপমাত্রা মুহূর্তেই নেমে গেল -150 ডিগ্রিতে। আর ঠিক তখনই আপনার সামনে জমাট বরফের নিচে কিছু একটা ঝলসে উঠল। এটি কি শুধু বরফ, নাকি চাঁদের বুকে লুকোনো কোনো অজানা রহস্য? সাম্প্রতিক সময়ে নাসায়ের আর্টেমিস প্রোগ্রাম মিশনে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা শুধু বিজ্ঞানীদের না, পুরো পৃথিবীর মানুষকে বিস্মিত করে দিয়েছে। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি চাঁদ মানেই নির্জন, মৃত, শান্ত একটা জায়গা। কিন্তু বাস্তবতা, চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু জায়গা আছে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। আবার এমন পাহাড়ও আছে যেখানে প্রায় সবসময় আলো থাকে। এই আলো অন্ধকারের সীমান্তকে বলা হয় টার্মিনেটর জোন। এখানে দাঁড়িয়ে মহাকাশচারীরা দেখেছেন এক পাশে আলো, আরেক পাশে গভীর অন্ধকার। এটা যেন দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে থাকা। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি চাঁদের ধুলো। কিন্তু এটা শুধু সাধারণ ধুলো না, এই ধুলো ইলেকট্রিক চার্জড। সূর্যের রশ্মির কারণে ধুলো বাতাস ছাড়াই ভেসে ওঠে। মহাকাশচারীরা বলেছেন রাতে তারা দেখেছেন ধুলো হালকা জ্বলজ্বল করছে। এই ধুলো এতটাই ধারালো যেন কাচের গুঁড়া। একজন গবেষক বলেছিলেন এই ধুলো আমাদের যন্ত্রপাতি পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। এটা ভবিষ্যতের চাঁদে বসবাসের জন্য বড় চ্যালেঞ্জ। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটি, চাঁদেও ভূমিকম্প হয়। এগুলোকে বলা হয় মুনকোয়েক। কিছু মুনকোয়েক কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে মাটির কম্পন অনেক বেশি সময় ধরে থাকে। কারণ চাঁদের ভেতরের গঠন পৃথিবীর মতো না। একটি মুহূর্তে মহাকাশচারীরা অনুভব করেন তাদের নিচের মাটি কাঁপছে, কিন্তু চারপাশে কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ কম্পন, যা মানসিকভাবে অনেক বেশি ভয়ঙ্কর। এবার আসা যাক এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় জায়গায়। চাঁদের মাটিতে দাঁড়িয়ে যখন তারা পৃথিবীর দিকে তাকায়, তখন যা দেখেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। পৃথিবী ছোট কিন্তু উজ্জ্বল। কোনো সীমানা নেই, কোনো দেশ দেখা যায় না। একজন মহাকাশচারী বলেছিলেন, আমি বাংলাদেশ, আমেরিকা, ভারত কিছুই দেখতে পাইনি, শুধু একটা সুন্দর গ্রহ। এই অভিজ্ঞতাকে বলা হয় ওভারভিউ ইফেক্ট। এটা মানুষের চিন্তাভাবনা পুরো বদলে দেয়। 2026 সালের এই চন্দ্র মিশনে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিছু সময় যন্ত্রপাতিতে অদ্ভুত সিগন্যাল ইন্টারফারেন্স। যদিও বিজ্ঞানীরা বলেছেন এটা সূর্যের রেডিয়েশন বা পরিবেশগত কারণে, তবুও এই রহস্য নিয়ে আলোচনা থামেনি। চাঁদ এখন আর শুধু গল্পের বিষয় না, এটা ভবিষ্যতের ঘাঁটি। এখান থেকে মানুষ যাবে মার্সে। এখানে তৈরি হতে পারে মানুষের প্রথম ভিনগ্রহ কলোনি। আর ভাবুন তো, আজ আপনি বাংলাদেশে বসে এই ভিডিও দেখছেন, কিন্তু খুব দূরের ভবিষ্যতে হয়তো কোনো বাংলাদেশি দাঁড়িয়ে থাকবে চাঁদের মাটিতে। সে দেখবে নীল একটা গ্রহ আর বলবে, ওটাই আমাদের দেশ, ওটাই আমাদের পৃথিবী। এই ভিডিওটি যদি আপনার কল্পনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন গল্পতত্ত্ব চ্যানেলে। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাকে নিয়ে যাই অজানার ভেতরে।